গুগল পিক্সেল 4a 5G এই ফোনটি হঠাৎ করে ডেড হয়ে গেছে এবং কি এই ফোনটি টোটালি অন হচ্ছে না, চার্জও নিচ্ছে না, ব্যাটারি চার্জ রয়েছে এবং কি আসলে কোনো ধরনের রেসপন্স নেই। আমি চার্জার লাগিয়ে দেখলাম চার্জিংয়েও কোনো ধরনের লোডিং নেই এবং চার্জ হচ্ছে না। তো সব মিলিয়ে ফোনটি ডেড মোডে চলে গেছে। আর আপনারা জানেন যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের কিছু প্রসেসর রয়েছে যেগুলো প্রবলেম হয়, হঠাৎ করে ডেড মোডে চলে যায়। তো এই ফোনটির ক্ষেত্রেও তাই হয়েছে। গুগল পিক্সেল 5a 5G যে ফোনটির ভিডিও ইতিপূর্বে আপনারা দেখেছেন, আমার এই চ্যানেলে আমি কয়েকটি ভিডিও শেয়ার করেছি। তো সেম একই ধরনের প্রসেসর এবং একই ধরনের ফোনের মূলত একই প্রবলেম। এটি হচ্ছে গুগল পিক্সেল 4a 5G। তো চলুন ডেড মোডের এই কন্ডিশনের যে ফোনটি, এই ফোনটি কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ রিপেয়ার করব, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা একটি অভিজ্ঞতা নিতে পারবেন এখান থেকে। আর আপনাদের এ ধরনের ফোন যারা আপনারা ইউজ করেন, আপনাদের যাদের এই প্রবলেমগুলো রয়েছে, তারা যদি কখনো ডেড মোডে চলে যায় তাহলে অবশ্যই এলোমেলো কোনো কাজ না করে যারা প্রসেসর এক্সপার্ট রয়েছেন তাদেরকে দেখাবেন। কারণ যদি হার্ডওয়্যারের যেহেতু একটি কাজ, এটি অনেক সূক্ষ্মভাবে করতে হয়। প্রসেসরের কাজগুলো সাধারণত একটু রিস্কি হয়ে থাকে, কারণ প্রসেসর যদি কখনো কাজ করতে গিয়ে ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু সেই ফোনটি বলতে গেলে একেবারেই ড্যামেজ। তো এই ফোনটির উপরে একটি সুন্দর কভার রয়েছে, এই কভারটি পুনরায় আবার লাগিয়ে দিব। তো কভারটি প্রথমে ওপেন করে নিলাম, আর আপনারা দেখতে পাচ্ছেন যে কভার নিচে কিন্তু হিটসিঙ্ক আর রাবার রয়েছে দুটি। আর এই প্রসেসরের পাশেই কিন্তু রয়েছে ইউএফএস আইসিটি, স্টোরেজ আইসি। তো কাজ করার সময় অবশ্যই খেয়াল রেখে কাজ করতে হবে। সেই সাথে এই প্রসেসরের অপর পাশে কিন্তু পাওয়ার সেকশন রয়েছে, পাওয়ার আইসি, যেগুলো পেস্টিং করা আইসি থাকে এবং কি এত পরিমাণ হার্ড পেস্ট, এই আঠাটি একটু আলাদা রকমের, যে কারণে এগুলো কাজ করতে গেলে খুব সাবধান আর খুবই সূক্ষ্মভাবে আইসিটি রিমুভ করতে হবে। এবং পাশে ইউএফএস, অপর পাশে পাওয়ার আইসি। তো এই জিনিসগুলো যেন কোনো কিছু ক্ষতি না হয় সেজন্য কিন্তু খুবই সাবধানতার সাথে কাজটি করতে হবে, যে কারণে আমি একটু হিটপ্রুফ কিছু কপারের টেপ এবং সব কিছু ব্যবহার করে নিলাম, যেগুলো কারণে একটু ইউএফএসটি সেফ থাকবে। তো আজকে যে ফোনটি কাজ করছি, এই ফোনটির মূলত ডেড ইস্যু রিপেয়ারের জন্যই মূলত কাজ করা। অন্য কোথাও যেন কোনো প্রবলেম না হয় সেই বিষয়ে কিন্তু সবসময় লক্ষ্য রেখেই প্রত্যেকটি কাজই করা উচিত। আমিও সেভাবেই চেষ্টা করি। তো আমার অনেক সময় দেখা যায় যে এই পিসিবি স্ট্যান্ডে বসাতে গিয়ে কিন্তু এই মাদারবোর্ডের কোনো ধরনের পার্টস বা কোনো ছোট, ছোট কম্পোনেন্টস কিন্তু ভেঙে যায় বা মিসিং হয়ে যায়। এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো যা হোক, আমি এবার প্রসেসরের যে গ্লু রয়েছে পাশে, সেই গ্লু রিমুভ করে নেব। এবং গ্লু কাট করতে গিয়ে আসলে বোঝা যায় যে এই ফোনটিতে যে ধরনের এক ধরনের আঠা ব্যবহার করা হয়েছে, এটি কী পরিমাণ হার্ড, কী পরিমাণ স্ট্রং একটি আঠা, যেটি হিট দেওয়ার পরেও কিন্তু আঠাগুলো কাটতে অনেক খুবই হার্ড লাগছে। তো অবশ্যই আইসির নিচেও কিন্তু এরকম পেস্ট বা আঠা রয়েছে, যেগুলো খুব ধৈর্য সহকারে ধীরে, ধীরে আমাকে কাজগুলো করতে হবে। তো আমি চেষ্টা করছি সুন্দরভাবে কাজ করতে। দেখুন, ইউএফএস এবং প্রসেসরের মাঝখানে যে আঠাগুলো রয়েছে, এগুলো কিন্তু খুবই, খুবই হার্ড। তো আমার খুবই সূক্ষ্মভাবে আঠাগুলো রিমুভ করতে হচ্ছে এবং খুব জোরে প্রেশার দিয়ে যদি আমি গ্লু কাট করতে যাই তাহলে কিন্তু আমার মাদারবোর্ডটি ক্ষতিগ্রস্ত হতে পারে। সেদিক লক্ষ্য রেখে খুবই স্মুথলি কাজটি ধীরে, ধীরে করে নিচ্ছি। আসলে প্রসেসরের কাজ করতে গিয়ে অনেক সময় অনেক অভিজ্ঞতাই হয়। যেমন একেকটি মাদারবোর্ড বা একেকটি আইসি, একেকটি হার্ড গ্লুর কারণে বা একেক ধরনের আঠার কারণে কিন্তু আমাদের কাজের গতি কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং সব কিন্তু একই গতিতে একইভাবে কিন্তু করা সম্ভব হয় না। যেমন ধরেন স্যামসাংয়ের কিছু ফোন রয়েছে যেগুলো ডাবল ডেকার, এগুলোর কাজ একরকম। আবার স্যামসাংয়ের A03s টাচে প্রবলেম হয় বর্তমানে সবচেয়ে বেশি, যে কাজটি আপনারা করছেন বা অনেকেই এই কাজগুলো নিয়ে কাজ করছেন। দেখুন, আমি আইসিডি এখন রিমুভ করব এবং কি অনেক হার্ড, তারপরেও আমি কিন্তু অনেক স্মুথলি কিন্তু আইসিডি রিমুভ করে নিলাম। তো আসলে এই ধরনের একেক ধরনের কাজের একেক রকম কৌশল অবলম্বন করতে হয়। তো একই রকম কৌশল অবলম্বন করে সব ধরনের কাজ করতে গেলে তখনই কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনা বা আইসিগুলো নষ্ট হয়ে যাওয়া
মাদারবোর্ড ফুলে যাওয়া এবং বিভিন্ন ধরনের ড্যামেজ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তারপরেও কাজ করতে করতে এ ধরনের অভিজ্ঞতাগুলো ধীরে ধীরে বাড়তে থাকে এবং কি হ্যান্ড স্কিল আরও ভালো হতে থাকে। তো যেহেতু দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা, এই বিষয়গুলো আমার ব্যক্তিগত অভিমত। আপনারা চাইলে এই বিষয়গুলো অ্যানালাইজ করে দেখতে পারেন। আপনারা বিভিন্ন মাদারবোর্ডে কাজ করতে গিয়ে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন। একেকটি মাদারবোর্ড একেক রকম। এবার আমি মাদারবোর্ডটি সম্পূর্ণ ক্লিন করে নেব। তো মাদারবোর্ড ক্লিনিংয়ের সময় অনেক সময় আমরা ছোট ছোট বিষয় কিন্তু লক্ষ্য করি না, যে বিষয়টি ভিডিওতে বলার পরেও অনেক সময় আমি দেখতে পাই যে অনেক মাদারবোর্ডেই কিন্তু ক্লিন থাকে না, যেগুলো হয়তো এর আগে কাজ করা হয়েছে, কিন্তু আশেপাশে আইসির পাশে যে গ্লু, এগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার না করলে আইসিটি কিন্তু ভালোভাবে বসবে না। এই বিষয়টি অনেকে খুব সাধারণ একটি বিষয়, হয়তো খেয়ালই করে না। আবার দেখা যায় যে এই যে পাশের যে রেজিস্টারগুলো রয়েছে বা কোনো কম্পোনেন্ট যদি মিসিং হয়ে যায়, আপনি আঠা রিমুভ করতে গিয়ে তাহলে কিন্তু এটি ফোনটির জন্য অনেক বড় ধরনের ক্ষতি বয়ে আনতে পারে। তো সাধারণত এটি হ্যান্ড ডিসপ্লে ব্যাপার। যদি আপনার গ্লু রিমুভ করতে গিয়ে কোনো ধরনের আশেপাশের কম্পোনেন্টস মিসিং হয়ে যায়, তাহলে সেটি কিন্তু অবশ্যই এই বিষয়টি আপনাকে সতর্ক থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, যেখানে আমরা সমস্যায় পড়ব সেখান থেকেই কিছু না কিছু শিখব। এই বিষয়টি আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। আমাদের যেখানে ভুল হবে সেই ভুলগুলো শুধরে নিতে পারলেই কিন্তু আপনার অভিজ্ঞতা বাড়বে। কারণ হচ্ছে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে এই বিষয়গুলো আমি উপলব্ধি করেছি। যত বেশি কাজ করা যাবে তত বেশি শেখার মতো বা হ্যান্ড স্কিল পাকা হবে, এটিই সত্য। তো ভিডিওটি দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। কারণ আমি শুধুমাত্র প্রসেসর নিয়েই বেশিরভাগ কাজ করে থাকি এবং কি সেই কাজগুলোই শেয়ার করে থাকি। অনেকে হয়তো বিষয়গুলো একঘেয়েমি মনে করতে পারেন, কিন্তু আমি আসলে যে বিষয়গুলো সার্ভিস দিতে আপনাদের সবসময় চেষ্টা করে থাকি, সেই বিষয়গুলো আমি শেয়ার করে থাকি। তো আশা করি আপনাদের এ ধরনের ভিডিওগুলো ভালো লাগবে। আর যাদের ভালো লাগে তারা অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। আরেকটি বিষয়, আপনাদের এ ধরনের ফোনে কারো যদি কোনো প্রবলেম থাকে, ডেড ইস্যু থাকে এবং প্রসেসর রিলেটেড যে ইস্যুগুলো বর্তমানে হচ্ছে, আসলে বিভিন্ন ধরনের ফোন রয়েছে যেগুলো হঠাৎ করে ক্যামেরা চলে যাচ্ছে, হঠাৎ করে ডেড হয়ে যাচ্ছে এবং কি যে ফোনগুলো বিশেষ করে সেটি মিডিয়াটেক, কোয়ালকম বিভিন্ন ধরনের প্রসেসরেই কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে। এই বিষয়গুলো আপনারা যারা অবগত নন তারা অবশ্যই এই বিষয়গুলো জেনে তারপরে সার্ভিসগুলো করাবেন। কারণ ফোনের সার্ভিস করানোর আগে যদি আপনার এই বিষয়ে জানা থাকে, তাহলে কিন্তু আপনার ফোনটির বিষয়ে অনেক বেশি ফোনের জন্যই ভালো হবে। আমি কিন্তু প্রসেসরটি অলরেডি ফার্নেসের মধ্যে দিয়ে নিয়েছি। এটাই আস্তে আস্তে এখন বলগুলো যখন নরম হয়ে যাবে, তখন এই বলগুলো সেই সাথে যে আঠাগুলো রয়েছে এগুলো পরিষ্কার হয়ে যাবে। ধীরে ধীরে আমি পরিষ্কার করছি। আপনারা দেখুন একদম নরম হয়ে গেছে এখন। তো নির্দিষ্ট একটি সময় অপেক্ষা করতে হয়, কয়েক সেকেন্ডের মতো অপেক্ষা করতে হয়। এর মধ্যেই কিন্তু আপনার আইসির বলগুলো সম্পূর্ণ একদম মেল্ট হয়ে যাবে। যখনই পরিষ্কার করার মতো সময় হবে তখন আপনি কিন্তু খুব দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে আইসিটি পরিষ্কার করে নিতে পারবেন। খুবই সুন্দর একটি ডিভাইস। আমি খুব স্বাচ্ছন্দ্যে ইউজ করছি। আর যাদের এই বিষয়ে ঝুঁকি থাকে যে আইসি যখন ক্লিন করতে যান, আইসি ক্লিন করতে গেলে আইসিতে স্পট পড়ে যায়, অনেক ধরনের আঁচড় লেগে, আঘাত লেগে বল নষ্ট হয়ে যায় বা বল শর্ট হয়ে যায়, তাদেরকে বলবো এ ধরনের ডিভাইস ইউজ করতে পারেন। এটি মান্টের SL1 একটি ডিভাইস। তো আমার কাছেও অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে যেকোনো জায়গা থেকেই সংগ্রহ করতে পারেন। এবার হচ্ছে যে আমি আইসিটি সম্পূর্ণ ক্লিন করে নিচ্ছি। এবার উইক দিয়ে সোল্ডারিং আয়রনের মাধ্যমে ক্লিন করছি। কিন্তু দেখুন, আমি কিন্তু ফার্নেসের যে হিটারটি সেটি কিন্তু অফ করে নিয়েছি। এই বিষয়টি লক্ষ্য রাখার বিষয়। আমার আইসি ক্লিনিং শেষ। এবার আমি রিবোলিং করে নিলাম। আর রিবোলিংয়ের পর আমাদের কিন্তু প্রত্যেকটি বলই খেয়াল করতে হবে ঠিকঠাক আছে কিনা, কোথাও কোনো শর্ট আছে কিনা। ভালোভাবে ক্লিন করে তারপর কিন্তু পেস্টের মাধ্যমে একটু রিশোল্ড করে তারপর আমি আইসিটি বসাবো পিসিবি বোর্ডে। আরেকটি মোবাইলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে একটি প্রসেসর। একটি মোবাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই প্রসেসরটি যখন আপনি সেটিকে রিওয়ার্ক করবেন বা নতুন করে কোনো কাজ করে সেটি আবার ইনস্টল করবেন, সেক্ষেত্রে অবশ্যই আইসির যে হেলথ বা গুণগত যে ক্ষমতা, এই ক্ষমতাগুলো কিন্তু কমে গেলে আপনার ফোনের কিন্তু পারফরমেন্স ভালো পাবেন না।
সেক্ষেত্রে অবশ্যই একজন বিজ্ঞ হ্যান্ড স্কিল সম্পন্ন ব্যক্তিত্ব যিনি রয়েছেন তাকে আপনি যখন দেখাবেন তখন এই বিষয়গুলো অটুট রেখে আপনার কাজটি কিন্তু সম্পূর্ণ হবে। তো যা হোক, আমার প্রসেসর রিবোলিং এবং সেটিকে রিসোল্ড কমপ্লিট হয়ে গেল। এবার আমি মাদারবোর্ডে বসাবো। একটি মাদারবোর্ডে আইসি বসানোর সময় অবশ্যই খুবই সতর্ক থাকতে হবে। দেখুন, আইসির উপরে একটু টিস্যু লেগে আছে, কিন্তু এটি কোনো সমস্যা না, আমি পরবর্তীতে পরিষ্কার করে নেব। তো আমি এখন আইসিটি খুব সুন্দরভাবে সোল্ডারিং করে মাদারবোর্ডে কানেক্ট করে দেব। আইসি সোল্ডারিংয়ের সময় আমাদের কিন্তু খুবই সতর্ক থাকতে হয়, কারণ এই সময় একটু ধাক্কা লেগে বা কোথাও একটু বেশি নাড়া লেগে কিন্তু আইসিগুলো বলগুলো শর্ট হয়ে যেতে পারে। আবার প্রপারলি যদি প্রত্যেকটি বল কানেক্ট না হয় তাহলেও কিন্তু আইসিটি প্রপার কাজ করবে না বা ফোন অন হলেও অনেক সময় সমস্যা করতে পারে। তো খুবই সূক্ষ্ম একটি কাজ। আসলে এই কাজগুলোর ক্ষেত্রে যারা কাজগুলো করেন তারা অবশ্যই এই বিষয়ে জানেন। যারা এই কাজগুলো করেন না বা করতে চাচ্ছেন তাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওগুলোতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে থাকি, যেগুলো হয়তো আপনাদের কারো কাছে অনেক হেল্পফুল হবে। তো আর যারা অলরেডি এই কাজগুলো করছেন তাদের তো অভিজ্ঞতা রয়েছে। তো দেখুন, আমি আইসি রিবোলিং করে ইনস্টল করা শেষ। আর যেহেতু থার্মাল প্যাড রয়েছে, আমি নতুন করে থার্মাল পেস্ট ইউজ করব না। আমি অলরেডি শেলটি লাগিয়ে নিলাম। এখন দেখুন কত সুন্দরভাবে মাদারবোর্ডটি কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। কোথাও কোনো ধরনের ময়লা নেই, কোনো ধরনের আ বোঝাই যাবে না যে এই ফোনটিতে আসলে কাজ করা হয়েছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা আমি পছন্দ করি। কারণ অল্প কাজ করলেও অনেক ভালো করে কাজ করার যে চেষ্টা সেটি আমি করে থাকি। আপনাদের সারা বাংলাদেশ থেকে আমার কাছে বিভিন্ন ধরনের এই ফোনগুলো, যারা প্রসেসর ইস্যু নিয়ে প্রবলেমে পড়েন তারা কিন্তু ফোনগুলো আমার কাছে পাঠান। অনেকে সরাসরি চলে আসেন। আপনারাও চাইলে এ ধরনের ফোন যাদের প্রসেসর ইস্যু রয়েছে, Google Pixel 4a 5G, 5a 5G এ ধরনের ফোনের যদি হরহামেশা হঠাৎ করে ডেড হয়ে যায়, ভয়ের কোনো কারণ নেই। ফোনগুলো কিন্তু এলোমেলো কাজ না করে তারপর সরাসরি নিয়ে আসবেন। তাহলে এই ফোনগুলো ইনশাল্লাহ বলা যায় যে প্রত্যেকটি ফোনই রিপেয়ার হয়ে যাবে। তো আমি এবার চার্জে লাগিয়ে দেখব ফোনটি, যেহেতু প্রসেসর রিবোলিং শেষ। দেখুন, এই ফোনটি অন হয়েছে, বাট দেখুন ডিসপ্লেতে কিন্তু একটি প্রবলেম আমি দেখতে পাচ্ছি। ডিসপ্লেতে লেখা আসছে না। তো এই ধরনের প্রবলেম অনেক সময় দেখুন, এই যে ডিসপ্লের যে কানেক্টরটা, এটি কিন্তু লাগাতে গিয়ে এখানে একটু ডিসপ্লেস হয়ে গিয়েছিল। কয়েকটি লাইনও সমস্যা মনে হয়। এই কারণেই কানেক্টরটি ঠিকঠাক মতো লাগছে না। আসলে এই ফোনটি একজন টেকনিশিয়ান আমার কাছে দিয়েছেন। তো এ ধরনের ফোনের ক্ষেত্রে কি হয় যে একটি ফোন ২-১ জায়গায় দেখানোর পর ফোনটি চেক করে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ডিসপ্লে লাগিয়ে চেক করে। তো এই কাজগুলো করতে গিয়ে ছোটখাটো কিছু সমস্যা কিন্তু আরও নতুন করে বৃদ্ধি পায়। আপনার ফোনের প্রবলেমটি হয়েছে প্রসেসরে, কিন্তু আপনি এই ফোনটিতে সফটওয়্যার দিচ্ছেন, আপনি ডিসপ্লে চেঞ্জ করছেন, ব্যাটারি চেঞ্জ করছেন। তো এই কাজগুলো করতে গিয়ে কিছু প্রবলেম নতুন করে তৈরি হয়। যে কারণে কিন্তু ফোনগুলো দেখা যায় প্রপার কাজ করার পরেও কিছু প্রবলেম থেকে যায়। এই বিষয়গুলো সবসময় বলে থাকি, ছোট বিষয়। তো আলহামদুলিল্লাহ দেখুন এখন ফোনটি কিন্তু চার্জ নিচ্ছে এবং কি ফোনে চার্জ রয়েছে এবং আমি ফোন অন করছি। আর এই ফোনটির সবচেয়ে ভালো দিক ছিল যেটি হচ্ছে যে হার্ডওয়্যারে কোনো ধরনের কাজ করেনি। একদমই ফ্রেশ কন্ডিশনে হার্ডওয়্যার ছিল, মাদারবোর্ডটি ফ্রেশ ছিল, যে কারণে সুন্দরভাবে আইসিটি রিবোলিং করার পর ওনার যে ডেট রিকভারি সেটি কিন্তু হয়ে গেল। তারপরে দেখুন ডিসপ্লের কানেক্টরে বা কোথাও না কোথাও একটু প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলোর জন্য কিন্তু পরবর্তীতে আমরা দেখা যায় যে কমপ্লিট হওয়ার পরেও কিছু প্রবলেম অনেক সময় থেকে যায়। এজন্যই বলি এক্সপার্ট যারা তাদেরকে দেখাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বর্তমানে অনেক ধরনের ফোনেই কিন্তু এ ধরনের প্রসেসর ইস্যু হচ্ছে, যেগুলো আসলে হঠাৎ করেই দেখা যায় ক্যামেরা চলে যাচ্ছে, টাচ কাজ করছে না এবং কি সেগুলো Samsung, Redmi, Xiaomi, MI এবং Pixel, OnePlus অনেক ধরনের ফোনে এই প্রবলেমগুলো রয়েছে। নির্দিষ্ট কোনো ফোনের কথা বলব না। কারণ বর্তমানে প্রসেসর ইস্যু নিয়ে অনেক কাজ করছি, যেগুলো MediaTek, Samsung এর থেকে শুরু করে Qualcomm, Snapdragon সব ধরনের প্রবলেমই কিন্তু হচ্ছে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই কাজে লাগবে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।